তৃতীয় টেস্ট ম্যাচের জন্য টিম ইন্ডিয়া ক্যাপ্টেন শুভমান গিল ভয়ঙ্কর প্লেয়িং 11 ঘোষণা করেছে। তিনি ভারতীয় দলে বড় 4টি পরিবর্তন করেছেন, যেটি দেখে ভয়ে কাঁপতে শুরু করেছে পুরো ইংল্যান্ড দল। শুভমান গিল বড় সিদ্ধান্ত নিয়ে কোন কোন খেলোয়াড়কে তৃতীয় টেস্ট ম্যাচে দলের বাইরে রেখেছেন আর কোন কোন নতুন খেলোয়াড়দের দলে সুযোগ দিয়েছে, এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। ভিডিওটি স্পিড না করে সম্পূর্ণ দেখুন। তবে তার আগে আপনাদের কি মনে হয়, শুভমান গিল ও বেন স্টোকসের মধ্যে সবথেকে সেরা ক্যাপ্টেনকে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফির দ্বিতীয় ম্যাচে অসাধারণ 336 রানে জয় সুনিশ্চিত করে টিম ইন্ডিয়া সিরিজে 1-1 স্কোরে সমতা ফিরিয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় দল তাদের পরবর্তী ম্যাচটি 17 জুলাই ইংল্যান্ডের মুখোমুখি হবে লর্ডসের ময়দানে। ম্যাচটি ভারতীয় দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দ্বিতীয় টেস্টটি জয়লাভ করে ভারতীয় দল একটি ছন্দ খুঁজে পেয়েছে। জসপ্রীত বুমরাকে ছাড়াই ভারতীয় দল এই মহাম্যাচটি জয়লাভ করেছে, যা ভারতীয় দলকে আরও বেশি আত্মবিশ্বাস দেবে। দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের হয়ে অসাধারণ প্রদর্শন দেখিয়েছিলেন ক্যাপ্টেন শুভমান গিল। উভয় ইনিংসেই তিনি 100 রান হাঁকিয়েছিলেন। প্রথম ইনিংসে 269 এবং দ্বিতীয় ইনিংসে 161 রানের ইনিংস খেলেছেন। শুভমান গিল যেমন ব্যাটিংয়ের ভার তুলে দিয়েছিলেন, তেমন বোলারদের দায়িত্ব তুলে নিয়েছিলেন মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ। প্রথম ইনিংসে সিরাজ 6টি এবং আকাশ 4টি উইকেট তুলে নিয়েছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসে আকাশ 6টি ও সিরাজ 1টি উইকেট তুলে নিয়েছিলেন। দলের দুই পেসার অসাধারণ পারফরম্যান্স করেছে, যা চিন্তা বাড়িয়ে দিয়েছে বিসিসিআই-এর। তৃতীয় টেস্টে জসপ্রীত বুমরা দলে ফিরলে দলের সংমিশ্রণ কেমন হবে তা নিয়ে চর্চা শুরু হয়েছে। অধিনায়ক শুভমান গিল তৃতীয় টেস্টে ভারতীয় একাদশে তারকা পেসার জসপ্রীত বুমরার উপস্থিতি সম্পর্কে জানিয়ে দিয়েছেন। এটা স্পষ্ট যে তৃতীয় টেস্টের জন্য দলের জসপ্রীত বুমরা খেলতে চলেছেন। জসপ্রীত বুমরা প্রথম টেস্টে অসাধারণ বোলিং প্রদর্শন দেখিয়েছিলেন। তিনি প্রথম ইনিংসেই 5 উইকেট তুলে নিয়েছিলেন। প্রথম ম্যাচে ভারতের হয়ে খেলেছিলেন বুমরা এবং সেই ম্যাচে তিনি 5 উইকেটও নিয়েছিলেন। লন্ডনে পরবর্তী ম্যাচ থেকে প্রায় 15 দিন বাকি থাকায় এই পেসারে সুস্থ হয়ে ওঠার জন্য এবং নতুন করে ফিরে আসার জন্য যথেষ্ট সময় পাবেন। ম্যাচ পরবর্তী উপস্থাপনায় ব্রিটিশ প্রাক্তন ক্রিকেটার মাইকেল আথারটন গিলকে জিজ্ঞাসা করেছিলেন যে বুমরা তৃতীয় টেস্টে খেলবেন কিনা, এবং ভারত অধিনায়ক জোরালোভাবে উত্তর দিয়েছিলেন, অবশ্যই। সূত্রের খবর, তৃতীয় টেস্টে ভারতীয় দলে ফিরবেন জসপ্রীত বুমরা, তবে বাদ পড়বেন আকাশদীপ। দ্বিতীয় টেস্টে লম্বা লম্বা স্পেলে বোলিং করেছেন আকাশদীপ। আকাশদীপকে তৃতীয় ম্যাচে বিশ্রাম দিতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এই টেস্টে ভারত অবশ্য অতিরিক্ত ব্যাটসম্যান ব্যবহার করতে চাইবে, কারণ লর্ডসে ব্যাটিং করা অতটাও সহজ হবে না ব্যাটসম্যানদের কাছে। এই টেস্টে প্রসিদ্ধ কৃষ্ণর বদলে সাই সুদর্শনকে পুনরায় সুযোগ দিতে পারে টিম ইন্ডিয়া, এবং ওয়াশিংটন সুন্দরের বদলে আর্শদীপ সিংকে তৃতীয় পেসার হিসেবে খেলতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।